সোনার মানিকেরা বাবাজিরা, দিল্লির জমিনে একজন আল্লাহ তাআলার মাহবুব বান্দা শুয়ে আছেন বাবা। আল্লাহর মাহবুব, আল্লাহর ইবাদত করে করে ইনারা কামিয়াবি হয়ে গেছে। কামিয়াবি হয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক ইনাদেরকে একটা নিয়ামত দেয়, যে নিয়ামতটার নাম হচ্ছে ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর ওলিদের সম্পর্কে মুখ সামলে কথা বলবে, খাজা বাবার সম্পর্কে মুখ সামলে কথা বলবে, বড় পীরের সম্পর্কে মুখ সামলে কথা বলবে, হাড়ওয়াল গোলাচাঁদ আব্বাসী রহমাতুল্লাহ আলাইহি স্মরণে মুখ সামলে কথা বলবে, দাদা হুজুর সম্পর্কে মুখ সামলে কথা বলবে। কথা বুঝেছেন? কেন? ইনারা আল্লাহ তাআলার নিয়ামত পেয়েছিলেন, যে কথা বুঝলেন? সোনার চাঁদ সোনার মানিক দিল্লির জমিনে আল্লাহর মাহবুব শুয়ে আছে। জি, আল্লাহ পাক দেখালেন কে? ফজরের নামাজ। ফজরের নামাজ ক রাকাত করছি? কে বলল 2 রাকাত? কথা বুঝেছেন? হ্যাঁ, খেয়াল করতে হবে, খেয়াল রাখতে হবে। ফজরের নামাজ আল্লাহু আকবার, দিল্লির জুমা মসজিদ, বাদশাহ শাহজাহানের সময়। কত বড় আল্লাহর ওলি ছিলেন জানেন? দিল্লির জুমা মসজিদের ভিতটা কে দিয়েছে? বাদশাহ শাহজাহান। আল্লাহর মাহবুব ছিলেন। যাক হুজুর আমার, দিল্লির জুমা মসজিদ ইমাম সাহেব আল্লাহু আকবার, 1 রাকাত নামাজ হয়ে গেছে। দ্বিতীয় রাকাতে উঠে ইমাম সাহেব কোরআন শরীফ তেলাওয়াত করছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ সূরা পড়ছে। পড়তে পড়তে হঠাৎ পিছন থেকে একটা আওয়াজ আসছে, ইমাম সাহেব, ইমাম সাহেব, তোমার নিয়তটা আমার পায়ের তলায়। ইমাম সাহেব, তোমার নিয়ত আমার পায়ের তলায়। কথা বুঝেছেন? আচ্ছা বলুন, আপনাদের ইমাম সাহেব যে মসজিদে নামাজ পড়ায়, কোথায়? আপনাদের মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, হয়তো পিছন থেকে কেউ বলছে, ইমাম সাহেব তোমার নিয়তটা আমার পায়ের তলায়। আপনাদের মেজাজ ঠিক থাকবে? আমাদের ইমাম তাকে বলে কিনা তোর নিয়ত আমার পায়ের তলায়? এত বড় বিয়াদব! এই বিয়াদব, তুই কিভাবে কথা বলছিস? কার সামনে কথা বলছিস জানিস? ও আমাদের ইমাম, তাকে বলে কিনা তোমার নিয়ত আমার পায়ের তলায়। এত বড় বিয়াদব! ভাইরা, দিল্লির জুমা মসজিদ, কথা বুঝেছে? ইমাম সাহেব, তোমার নিয়ত আমার পায়ের তলায়। ভাই আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহর ওলিদের ইবাদত, তিলাওয়াত, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহিদা, ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা একটা বাতিনি চোখ তাদেরকে আমার আল্লাহ খুলে দেন। ওই বাতিনি চোখ আমার আল্লাহ কলবের মাকাম, কলবের চোখ খুলে দেয় বাবা। ওই কলবের চোখের ওসিলায় আমার আল্লাহ তাআলা তাদেরকে অনেক কিছু দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলা নিয়ামত দেখিয়ে দেন। বড় পীর আব্দুল কাদের জিলানী আল বগদাদী রাহমাতুল্লাহ, বড় পীর সাহেব, উনি যখন ইলম শিক্ষা করছিলেন, পড়াশোনা লেখাপড়ায় গেছেন বগদাদ। পড়াশোনা করার সময় ওনার 2টো বন্ধু ছিল। বন্ধু, আমাদের কোচিরা যখন স্কুলে পড়ে তাদের বন্ধু থাকে, হাফেজ সাহেবরা যখন মাদ্রাসায় পড়ে তাদের একটা বন্ধু থাকে, মাদ্রাসার ছাত্ররা পড়াশোনা করছে, আমার দাদা পীরের মাদ্রাসার ছাত্ররা পড়ে, তাদের একটা বন্ধু বান্ধব থাকে। আমরাও ছোটবেলায় যখন পড়াশোনা করতাম আমাদেরও বন্ধু ছিল, একসঙ্গে হাসি ফুর্তি, কিরে
আনন্দ হতো। বড় পীর সাহেবের দুটো বন্ধু ছিল। একটা বন্ধুর নাম হচ্ছে আবু সাইদ, আর আরেকটা বন্ধুর নাম হচ্ছে ইবনে সাক্কার। একটার নাম আবু সাইদ, একটার নাম ইবনে সাক্কার, আর একজন হচ্ছেন বড় পীর সাহেব হুজুর। মোট তিনজন। যেখানেই যাই তিনজনে যাই, যেখানেই বেড়াই তিনজনা। ক্লাস যখন করে তিনজন পাশাপাশি বসে। একদম পড়াশোনায় তিনজন এত ভালো যে কেউ কাউকে, কথা বুঝেছে। কিন্তু আল্লাহর মেহেরবানি, আমার বড় পীর সাহেব হুজুরের কাছে ওরা দুজন কেউ পাত্তা পেত না, কিন্তু বিরাট বেড়ে নিয়ে এরা দুজন টক্কর চলছে পড়াশোনা। এমন সময় একদিন তিনজনে একটা রাস্তার সাইডে বসে বসে কথাবার্তা বলছেন। তিনাদের গল্প মানে তো আর আজকালের ছেলেদের মতো বসে বসে ফ্রি ফায়ার নয়, কথা বুঝেছেন না? আজকালের ছেলেরা রাস্তার গায়ে বসে বসে আঙুল হড়কে হড়কে ফ্রি ফায়ার, ঘন্টার পরে ঘন্টা, ঘন্টার পরে ঘন্টা, কাজ নেই কম্ম নেই, ঘরের খায় আর বনের মোস্তা। আমার আব্বা বলতেন, হ্যাঁ ঘরের খাবে বনের মোস্তাড়াবে, ঘরের খাবে আর বনের মোস্তাড়াবে। বাপ কষ্ট করে ভ্যান টেনে, মুটে খেটে, জোন খেটে, ভ্যান টেনে টেনে বাজারে কিছু যে বিক্রি টিক্রি করে যা গোটা কত চাল ডাল এনে সংসারে দিচ্ছে, আম্মাজান সেটা পানিতে, গরম পানিতে ফুটিয়ে চুলোয় রান্না করে খাওয়াচ্ছে, আর ঘরের খেচ্ছ আর বনের মোস্তাড়াচ্ছ। ঘরের খাবে আর বনের মোস্তাড়াবে। ফ্রি ফায়ার রাস্তাঘাটে, পড়া নেই, শোনা নেই, লিখা নেই, নামাজ নেই, রোজা নেই, তসবিহ নেই, তিলাওয়াত নেই। মুসলমানের ছেলে আত্মায়াত জানে না, মুসলমানের ছেলে সানা জানে না, মুসলমানের ছেলে দরুদে ইব্রাহিম জানে না, মুসলমানের ছেলে মসজিদে যেতে গেলে কোন পা দিতে হয়, মসজিদ থেকে বেরোতে গেলে কোন পা দিতে হয়, উযু কিভাবে করতে হয়, কিচ্ছু জানে না। খালি হই 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 হই, বাঁদরলাচা লাসছে, বাঁদরলাচা লাসছে। তোর নামাজ, তোর ইবাদত, তোর জামা কাপড় কই? এরকম কেন? নিচু শ্রেণীর মানুষের মতো, নিচু শ্রেণীর মানুষের মতো তোর মধ্যে পরিবর্তন নেই কেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম। তোমাকে ইসলাম ধর্মের মধ্যে পাঠানো হয়েছে, তোমার চাল চলন এত খারাপ কেন? কেন খারাপ? তার মানে কি সোহবত খারাপ হয়ে গেছে। পাপীর সংঘর্ষে পাপ বাড়ে রীতিনীতি, পুণ্যের বৃদ্ধি হয় পুণ্যের নীতি। পাপীর সংঘর্ষে পাপ বাড়ে রীতিনীতি, পুণ্যের বৃদ্ধি হয় পুণ্যের সঙ্গীতি। সোহবতে সালে তোরা সালে কোনান, সোহবতে তালে তোরা তালে কোনান। ভালো সোহবতে বসবেন ভালো হবেন, খারাপ সোহবতে বসবেন খারাপ হবেন। পাপীর সঙ্গে ঘুরবেন পাপী হবেন, পুণ্যের সঙ্গে ঘুরবেন ভালো মানুষ হবেন। কথা বুঝেছেন? করছি আমাদের অনেক ভুল হয়ে যায়, আমাদের চাল চলন, ছেলেদের লিখা নেই, পড়া নেই, কিচ্ছু নেই, খালি হই 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 হই, বাঁদরলাচা আসছে। সকালবেলা উঠছে হই হই করে ঘুরছে, না লিখা না পড়া। সকালবেলা উঠে আগেকার ছেলেরা মসজিদে যে হাফেজ সাহেবের কাছে বসে কোরআন শরীফ পড়তো, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কচিরা সব যে মক্তবে যে মসজিদের চাতানায় যে আরবি পড়তো, বিকেলবেলা আসরের পরে আবার সব বুকে করে কিতাব নিয়ে মসজিদে যে সব হাফেজ সাহেবের কাছে লাইন দিয়ে বসে কিতাব পড়তো। এখন আর সেগুলো আছে? মগরিবের নামাজ পড়ে মগরিবের পর সন্ধ্যের পর প্রত্যেক বাড়িতে হেরকেন জ্বালিয়ে, লম্ফ জ্বালিয়ে, লণ্ঠন জ্বালিয়ে, সব ছেলে প্রত্যেক বাড়িতে বাড়িতে পড়াশোনার একটা পরিবেশ হতো। এখন আছে? প্রত্যেকটা বাড়িতে। গ্রামে একটা বাড়ি ছিল না যে বাড়িতে পড়া হতো। গ্রামে একটা বাড়ি ছিল। আজ কয়েকদিন আগে, আমি 100 বছরের কথা বলছি, এই কদিন আগে প্রত্যেকটা বাড়ি মগরব হয়ে গেল, যে যার বাড়িতে বসে কচিরা হারকিন জ্বালিয়ে, লণ্ঠন জ্বালিয়ে, মোমবাতি বা লম্ফ জ্বালিয়ে সব বসে বসে একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, 1 10 1 11, 1 10 2 12, 1 10 3 13, এসব পড়া হতো সব বাড়িতে।
আলিফ বে তে সে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, ছেলেরা সব পড়তো। এখন আছে? এখন ছেলেগুলো সব অল্প অল্প বয়সের ছেলে ঘরে ঢুকছে বেলা রাত 11টা, হই 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 হই, এখানে ছোটা ওখানে ছোটা, একে ইট মারা ওকে ঢিল মারা, ওর মোটরসাইকেল ধরে টেনে ধরা, ওর এটাকে ছিঁড়ে দেওয়া, ওর ওটাকে ভেঙে দেওয়া, এর গাছে ঢিল মারা, ওর গাছ থেকে ওর পুকুর থেকে ঝুলিয়ে পালিয়ে যাওয়া, ওর জমি থেকে ঝুলিয়ে পালিয়ে যাওয়া, এইসব। এ কি পরিবেশ, এ কি পরিবেশ তৈরি হলো? আল্লাহ আমাদের বাচ্চা কাচ্চাদের সব সুবুদ্ধি দেন। গার্জেন যারা বাপ আছো মা আছে, একটু বাচ্চাদের দিকে লক্ষ্য রেখো বাবা, লক্ষ্য রাখলেন শোনা, খুব বিপদ। ছেলেপুলে যদি মানুষ না হয়, এর চেয়ে বড় দুঃখের জিনিস আর কিছু নেই। এলেম যদি বাচ্চা কাচ্চারা না শেখে, এ দুঃখে বুক ফেটে যাবে, দুঃখে বুক ফেটে যাবে। ছোট ছোট বাচ্চারা বাপের সামনে তুই বলে কথা বলবে, মাকে গাল পাচ্ছে, মাকে গাল পাচ্ছে, ছোট্ট ছোট্ট বাচ্চা মাকে গাল পাচ্ছে, মাকে ইট মারছে, মায়ের গালে চড় মারতে যাচ্ছে, এইটুকুটুকু ছেলে। পরিবেশ খারাপ হয়ে গেছে, এলেম নেই, লেখাপড়া নেই। কথা বুঝেছেন না? মায়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় বাপ জানে না, এটা আমার স্ত্রী, স্ত্রীর সঙ্গে কিভাবে কথা বলবো, যেহেতু পাশে আমার ছেলে রয়েছে, ছেলের সামনে বাপ স্ত্রীকে গালে মারলো, চল, ছেলে শিখে গেল, ছেলে শিখে গেল। ছেলেকে দিয়ে বলছেন কচি কলিমুদ্দিনের দোকান থেকে 4 বান্ডিল বিড়ি আনতো। কথা বুঝেছেন? ছেলেকে বলছেন জানা সামনে দোকান আছে কলিমুদ্দিনের, 4 বান্ডিল লাল সুতো বিড়ি নিয়ে আয়। এইটুকু ছেলে যাচ্ছে, আমার বাপের জন্য বিড়ি দাও তো, আমার আব্বা বললো 10 টাকার বিড়ি দিতে। বুঝতে পারছেন কি করে হবে, কি করে হবে? নিজেরাই তো পরিবেশটাকে ঠিক রাখতে পারছি না, ভুল হয়ে যাচ্ছে, নিজেদের কবর নিজেরা খুঁড়ছি, নিজেদের কবর নিজেদের বিপদ নিজেরাই ডাকছে। লক্ষ্য রাখবেন, বাচ্চাদের লেখাপড়া করাবেন, এলেম শিক্ষা দেবেন, সে বাংলা হোক, ইংরাজি হোক, অঙ্ক হোক, ভূগোল হোক, বিজ্ঞান হোক, আরবি হোক, যে কোনো কিছু শিখান। এলেমের মর্যাদা আছে, সে যে শিক্ষাই হোক, আর্মি, মৌলানা, হাফেজ, কারি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, যা কিছু করবেন, কিছু পড়ুক, ও মাধ্যমিক পড়ুক, উচ্চ মাধ্যমিক পড়ুক, বিএ পড়ুক, এমএ পড়ুক, কিছু পড়ান। মা বাপের টার্গেট রাখেন যে আমার বাচ্চাটাকে পড়াবো, একটু এলেম শিখাবো। আর তা নাহলে এইটুকু ছেলে বাপকে মারতে যাবে, বাপকে গাল পাড়বে, মাকে গাল পাড়বে। কি পরিবেশ তৈরি হয়ে গেল, নোংরা পরিবেশ, নাউজুবিল্লাহ।